প্রতি বছর হাজার হাজার মানুষ জীবন বাজি রেখে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য যাত্রা শুরু করে। তাদের আশা একটাই, নিরাপত্তা, সুযোগ, জীবনযুদ্ধের শেষ। কিন্তু যা তারা পায় তা কখনোই তাদের কল্পনার মধ্যে ছিল না। মৃত্যু, বিশ্বাসঘাতকতা আর এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যার থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব অবৈধ অভিবাসনের ভয়াবহ বাস্তবতা, মৃত্যু, মানব পাচার এবং সেই সব অজানা কষ্ট যা মানুষগুলোর জীবনে চলে এসেছে, যারা আমাদের চোখের সামনে ছায়ায় জীবন কাটাচ্ছে। ধরুন, আপনি কয়েকদিন ধরে চলেছেন, একটুও খাবার বা পানি নেই, মাথার উপরে তীব্র সূর্য, পা ভেঙে যাচ্ছে, আর সামনে একটাই লক্ষ্য, বেঁচে থাকার জন্য কিছু একটা করে ফেলা। হাজার হাজার অভিবাসী এই পথ পাড়ি দেয়, অবশ্যই জানে না কি অপেক্ষা করছে তাদের জন্য। এটা কোনো সাহসিকতা নয়, এটা জীবন এবং মৃত্যুর যুদ্ধ। এই পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই মৃত্যুর মুখে পড়েন। তীব্র তাপ, পানির অভাব, শারীরিক ক্লান্তি, আর কিছুই বাকি থাকে না। আর কিছু লোক তো একেবারে হারিয়ে যায়। মরুভূমির বুকে তাদের দেহগুলোর ওপর আর কেউ হাঁটে না। জীবনের গল্প অবিশ্রান্ত হয়ে যায়। এখন সন্ধ সীমান্তে মৃত্যুর হার বেড়েছে। এদের কেউ এসেছিল আশা নিয়ে, আর কেউ এসেছিল জীবনের শেষ বিকল্প হিসাবে, এবং তারা কখনো জানত না যে তাদের যাত্রা হয়ে উঠবে জীবনের শেষ যাত্রা। তবে আপনি যদি সীমান্তে পৌঁছান, তাও কি আপনি মুক্তি পাবেন? না। সবচেয়ে ভয়ানক সত্যটা তখন শুরু হয় যখন পাচারকারীরা আপনাকে ফাঁদে ফেলে। তারা আপনাকে একটি নতুন জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেটা এক বিভীষিকা ছাড়া কিছুই নয়। পাচারকারীরা তাদের দুর্বলতার সুযোগ নেয়, আর তাদের পরিণতি হয় নারকীয়। মিথ্যা আশায় তারা শিকার হয়ে যায় শারীরিক ও মানসিক নির্যাতনের। মেয়েরা যৌনদাসী হয়ে পড়ে, শিশুরা পাচারের শিকার হয়, পুরুষেরা বাধ্য হয় কষ্টের শ্রমে। আর এসবের বিরুদ্ধে তারা কিচ্ছু করতে পারে না। তার এক ভয়াবহ গ্রন্থির মধ্যে আটকে পড়ে, যেখান থেকে মুক্তির কোনো পথ নেই। আর তারপরেও যখন তারা যুক্তরাষ্ট্রে পা রাখে, তাও কি তারা মুক্তি পায়? না, তাদের ভয়াবহ জীবন শুরু হয়। বৈধ না হলে তাদের কাছে কোনো নিরাপত্তা থাকে না, কোনো অধিকার থাকে না, এবং এভাবেই তারা সমাজের ছায়ায় চলে যায়, মৃত্যু ভয় ও শোষণের মধ্যে প্রতিদিন কাটায়। অবৈধ অভিবাসীরা কাজ করে না শুধু, তারা জীবনের জন্য সংগ্রাম করে। ঝুঁকিপূর্ণ কাজে, কম বেতনে, ঘর ছাড়া হয়ে প্রতিনিয়ত ভয় ও নির্যাতনের শিকার হয়ে কাজ করতে হয়। কিন্তু সবকিছু চুপচাপ চলে যায়, অথচ কেউ তাদের কথা শুনছে না। আর সবচেয়ে বড় ভয় হলো, যে কোনো সময় তাদের ধরে নেওয়া হতে পারে। গ্যাং, সহিংসতা, ভয়াবহ পরিস্থিতি, এটা সবার জন্য। তারা এদিকে আসলো জীবন বাঁচানোর আশায়, কিন্তু তারা আবার সেই সহিংসতার শিকার হয়ে পড়ে যা তারা পালাতে এসেছিল। এই সংকট শুধু রাজনৈতিক নয়, এটা মানবিক সংকট। এটি শুধুমাত্র কাগজের বিষয় নয়, এটি মানুষের জীবন। মা, বাবা, শিশু, যারা শুধুমাত্র বাঁচার জন্য সংগ্রাম করছে, আর আজ আমরা তাদের সাহায্য করতে ব্যর্থ হচ্ছি। এটা শুধু সীমান্তের উচ্চ দেয়াল নির্মাণের বিষয় নয়, এটা হলো সেতু তৈরি করার সময়, একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতা গড়ে তোলার সময়। আমরা যদি আরও বেশি নিরাপদ, বৈধ পথ তৈরি না করি, তাহলে এই সমস্যার সমাধান হবে না। এটা আর চুপ থাকার সময় নয়, এখনই সময় আমরা একসঙ্গে চিৎকার করব, মানবিক মর্যাদার জন্য, সুরক্ষার জন্য এবং পরিবর্তনের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনিও এই সংকটের প্রতি সহানুভূতি অনুভব করেন, তাহলে শেয়ার করুন, মন্তব্য করুন, আর জানিয়ে দিন কিভাবে আমরা একসঙ্গে এই পরিবর্তন আনতে পারি। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর এই যুদ্ধে আমাদেরও আওয়াজ তুলুন। একসঙ্গে এগিয়ে চলুন।